দুনিয়াতে অনেক রকম দাওয়াত আসবে, এই দুনিয়াতে দাওয়াতের কোনো অভাব নাই। মিশকাত শরীফের হাদিসের কিতাব খুলেন, আল্লাহ নবী গ্রাফ একে নবীজি চিত্রের সাহায্যে বুঝিয়ে দিয়েছেন। একটা দাগ টানলেন সোজা, আরেকটা আর সোজা দাগের ডানে বামে অনেকগুলো দাগ টানলেন আল্লাহ নবী। এরপরে নবীজি বললেন, এই যে দাগ, সোজা দাগ, একটা দাগ, এটাই হলো সিরাতে মুস্তাকিম। একটা দাগ, এটাই হলো সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম থেকে ডানে বামে অসংখ্য অগণিত দাগ চলে গেছে, এই সবগুলো হলো বিভ্রান্তির রাস্তা। আর প্রত্যেকটা রাস্তার দিকে ডাকার মতো, আহ্বান করার মতো দায়ী আছে। সুতরাং হে দুনিয়ার মানুষ, মনে রাখবেন দাওয়াত অনেক রকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل قد تفرقت في 72 ملة وستفترق أمتي في 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قيل من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত সুধীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় বিভিন্ন মাদ্রাসা থেকে সমবেত তালেবানে উলুমে নবুওয়াত ছাত্র বন্ধুগণ, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আজিমুশান ইসলামী মহাসম্মেলনের সমাপ্তি দিবসের শেষ লগনে আমরা উপনীত। আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবার জন্য, আল্লাহর নবী প্রশ্নের জবাব বললেন, তাদের বৈশিষ্ট্য হলো 2টি। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুক্তিপ্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত
উম্মতের ৭৩ দলের মধ্যে একমাত্র হক দল, একমাত্র হক ফেরকা, সত্যের ঝান্ডাবাহী, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত দলটির একমাত্র যেই পরিচয় সেটি হলো দুটি বৈশিষ্ট্য। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এক নম্বর বৈশিষ্ট্য হলো নবীজি বলছেন যে যারা আমি আল্লাহর নবী যেই পথের উপর চললাম, আমার যে আদর্শ, যারা আমার আদর্শের পথে চলবে, এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া আসহাবি, যারা আমার সাহাবীদের অনুসরণ আর অনুকরণ করবে। এই হলো সঠিক এবং হকপন্থী দলের দুই পরিচয়, নবীর আদর্শের অনুসরণ, সাহাবায়ে কেরামের অনুকরণ। মোহতারাম হাজিরিন, স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন জাগতে পারে যে নবীর আদর্শের অনুসরণ, তো একজন মানুষ হেদায়েত পাওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য নবীর আদর্শের অনুসরণই কি যথেষ্ট নয়? আবার সাহাবীদের অনুকরণ করার অপরিহার্যতাটা কেন? প্রশ্ন হতে পারে, জাগতে পারে মনের মধ্যে। তো প্রশ্ন তৈরি হওয়া, প্রশ্ন মনের মধ্যে উকি দেওয়া, প্রশ্ন জাগ্রত হওয়া, এটা কোনো সমস্যার কিছু না। সাহাবায়ে কেরাম অনেক বিষয়ে তাদের প্রশ্ন জাগত, তারা আল্লাহর পয়গম্বরের কাছে প্রশ্ন পেশ করতেন, নবীজি জবাব দিতেন, তাদের প্রশ্নের সমাধান হয়ে যেত। প্রশ্ন জাগবে, কৌতূহল জাগবে মানুষের মনের মধ্যে, এটাই স্বাভাবিক। তাহলে এখানে প্রশ্নটা কি আমি বোঝাতে পারলাম? কি প্রশ্ন? হেদায়েতের জন্য নবীর আদর্শের অনুসরণই কি যথেষ্ট নয়? আবার নবীর আদর্শ থাকতে সাহাবীদের অনুকরণ করার প্রয়োজনটা কোথায়? এটা হলো প্রশ্ন। বোঝা গেল প্রশ্নটা? প্রশ্নটা মনে রাখতে হবে। আসওয়ালু নিসফুল ইলম। যেখানে যেই প্রশ্ন জাগ্রত হয় সেখানে সেই প্রশ্ন উপলব্ধি করা, এটা হলো মূল বিষয়। উপলব্ধি করবার জন্য অর্ধেক সহায়ক। প্রশ্নটা বুঝতে পারলে জবাবটা অর্ধেক এমনি বোঝা যাবে। প্রশ্নের জবাব দেওয়ার আগে নবীর আদর্শের একটু ব্যাখ্যা আলোচনা করে নেই। মা আনা আলাইহি, আল্লাহর নবী হেদায়েতের পরিচয় দিতে গিয়ে বললেন, হেদায়েতের পথ হলো সেই পথ যেই পথে আমি আল্লাহর নবী চলে গেলাম। হেদায়েতের পথ হলো সেই পথ, যে পথ এবং যেই আদর্শ আমি আল্লাহর পক্ষ থেকে উম্মতের কাছে নিয়ে এসেছিলাম। নবীজি আল্লাহর পক্ষ থেকে উম্মতের কাছে কি নিয়ে এসেছিলেন? আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাহু আও আকসার। নবীর হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহর পয়গম্বর বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উম্মতের হেদায়েতের জন্য ওয়াহির মাধ্যমে দুই জিনিস দিয়েছেন। কয় জিনিস? এক নম্বর হলো উতিতুল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিকট ওয়াহি আকারে কোরআন দিয়েছেন। ওয়াহির মাধ্যমে নবীজি প্রথম প্রাপ্ত হলেন কোরআন। ওয়া মিসলাহু মাহু আও আকসার, নবীজি বলতেছেন ওয়াহির মাধ্যমে আল্লাহ পাক আমাকে কোরআন ছাড়া, কোরআনের বাইরেও আরো বিপুল পরিমাণ ওয়াহি আল্লাহ আমাকে দান করেছেন, যেটা সংখ্যার দিক থেকে পবিত্র কোরআনের সমপরিমাণ, বরং তার চেয়েও বেশি হবে। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে কয় রকম ওয়াহি পেয়েছেন? জোরে বলেন, কয় রকম ওয়াহি? একটা
একটা হলো পবিত্র কোরআনের ওহী, আর একটা হলো পবিত্র কোরআনের বাইরের ওহী। আমাদের মাদ্রাসা মহলে যেটাকে আমরা বলে থাকি ওয়াহিয়ে মাতলু, ওয়াহিয়ে গায়রে মাতলু। তো দুই রকম ওহী আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরকে দেওয়া হয়েছিল। একটা হলো কোরআনের আকারে ওহী, আর একটা হলো কোরআনের বাইরের ওহী, যেটা আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে হাদিস রূপে উম্মতের কাছে সংরক্ষিত আছে। যেটা নবীজির হাদিস, যেটা নবীর সুন্নাহ, সেটা হলো কোরআনের বাইরের ওহী। আল্লাহর নবী উম্মতের কাছ থেকে বিদায় নেওয়ার সময় এই দুটি জিনিস নিজের আদর্শ হিসেবে উম্মতের কাছে আমানত রেখে গিয়েছেন, আর বলে গিয়েছেন তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। উম্মত, আমি তোমাদের কাছে দুই জিনিস রেখে গেলাম, যতদিন তোমরা এই দুটি আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআনে পাক, দুই নম্বর হলো আল্লাহর পয়গম্বরের সুন্নাহ বা হাদিস। হাদিস এবং সুন্নাহ কাছাকাছি শব্দ, সূক্ষ্ম কিছু তারতম্য আছে, সেটা ভিন্ন আলোচনা। তাহলে কোরআন আর সুন্নাহ এক কথায় বলতে গেলে, কোরআন সুন্নাহ এই দুটি আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, এবং কোরআন সুন্নাহই হলো নবীর আদর্শ। আল্লাহর নবী উম্মতের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কোরআন সুন্নাহই উম্মতের কাছে আমানত রেখে গেছেন। তাহলে আমরা ভিন্ন শব্দে যদি বলি, তাহলে হেদায়েতের পথের যে পরিচয় আল্লাহর নবী দিলেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হেদায়েতের পথ হলো ওই পথ যেটা আমি নবীর আদর্শের পথ। তো নবীর আদর্শ বলতে আমরা এক কথায় যদি বলতে চাই, তাহলে নবীর আদর্শ হলো কোরআন সুন্নাহ। এতগুলো কথা বললাম এই একটা কথা পর্যন্ত পৌঁছবার জন্য আমি, যে নবীর আদর্শ মানে কি? জোরে বলেন, নবীর আদর্শ মানে কি? কোরআন সুন্নাহ। এক কথায় নবীর আদর্শ মানেই হলো কোরআন সুন্নাহ। তাহলে আবার ওই প্রশ্নটা আমি পুনরাবৃত্ত করছি। আল্লাহর পয়গম্বর বললেন হেদায়েতের পথের বৈশিষ্ট্য কয়টি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। হেদায়েতের পথের প্রথম বৈশিষ্ট্য হলো হেদায়েত ওই পথ যেটি আমার আদর্শের পথ। হেদায়েতের পথের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো হেদায়েত ওই পথ যেই পথ সাহাবায়ে কেরামের অনুকরণের পথ। প্রশ্ন হলো যে কোরআন সুন্নাহর অনুসরণ করার পর, নবীর আদর্শকে আঁকড়ে ধরবার পর হেদায়েতের জন্য আবার সাহাবীদের অনুকরণ করা অপরিহার্য কেন? এই হলো প্রশ্ন। মুহতারাম হাজিরিন, আমি আবারও বলছি, কোরআন হাদিসের কোন জায়গায় প্রশ্ন জাগ্রত হওয়া এটা সমস্যা নয়। তবে মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর যেখানেই প্রশ্ন জাগ্রত হয় সেখানেই প্রশ্নের যুৎসই জবাবও আছে। কিন্তু কিছু মানুষ যাদের কপাল পোড়ে, যারা হতভাগ্যের ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়, তারা সেই যুৎসই জবাবের সন্ধান না করে প্রশ্নের পিছনে পড়ে থাকে। আর এভাবেই যুগে যুগে উম্মতের মধ্যে কিছু অতি পণ্ডিতের আবির্ভাব দেখা যায়, যারা এই জায়গাটাতে বিপদগামী হয়েছে, নিজেরাও পথভ্রষ্ট হয়েছে, উম্মতকেও বিভ্রান্ত করবার পায় তারা চালিয়েছে। তাদের কথাটা এই জায়গায়, কোরআন সুন্নাহ থাকবার পর সাহাবীদের অনুকরণ করার প্রয়োজনীয়তা নাই। তারা এর চেয়ে আরো অগ্রসর হয়ে পাণ্ডিত্য জাহির করতে গিয়ে তারা বলেছেন, হুম রিজালুন ওয়া নাহনু রিজাল। সাহাবীরাও মানুষ, আমরাও মানুষ, সুতরাং কোরআন হাদিস থাকবার পর আবার সাহাবীদের অনুকরণ করার কি প্রয়োজনীয়তা?
এই কথা বলে হেদায়েতের পথের জন্য সাহাবায়ে কেরামের অনুকরণের অপরিহার্যতাকে তারা অস্বীকার করবার চেষ্টা করেছেন। মুহতারাম হাজিরিন, উম্মতের 1400 বছরের ইতিহাসে যারা যারা সাহাবায়ে কেরামের অনুকরণের অপরিহার্যতা অস্বীকার করেছে তারা উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। মূলত যারা সাহাবায়ে কেরামকে এভাবে অবজ্ঞা করবার পায় তারা চালিয়েছেন যে হুম রিজালুন ওয়া নাহনু রিজাল, তারাও মানুষ আমরাও মানুষ, এই কথা বলে যারা সাহাবীদের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের মর্যাদার তারতম্য, সাহাবীদের সঙ্গে আমাদের মতো সাহাবায়ে কেরামের গুরুত্ব এবং তাৎপর্যের পার্থক্যকে ধূলিসাৎ করতে চেয়েছেন, তারা প্রকৃত অর্থে শুধু সাহাবায়ে কেরামের অমর্যাদা করেননি, বরং তারা সেই পয়গম্বরের অমর্যাদা করেছেন যেই পয়গম্বর হেদায়েতের জন্য সাহাবায়ে কেরামের অনুকরণকে অপরিহার্য সাব্যস্ত করেছেন। মুহতারাম হাজিরিন, এজন্যই বলতে চাই আল্লাহর পয়গম্বর হেদায়েতের পথের দুটি বৈশিষ্ট্য বলেছেন। হেদায়েতের দুই বৈশিষ্ট্যের উল্লেখ তিনি করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যদি তোমরা হেদায়েত চাও, সরল এবং সঠিক পথের সন্ধান চাও, তাহলে উম্মত তোমাদেরকে দুই বৈশিষ্ট্যের অনুসরণ করা লাগবে। তোমাদের এক হাতে থাকতে হবে মা আনা আলাইহি, তোমাদের এক হাতে থাকতে হবে মা আনা আলাইহি, আমি পয়গম্বরের আদর্শ। তোমাদের আরেক হাতে থাকা লাগবে ওয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরামের অনুকরণের আদর্শ। এই দুই জিনিস যখন সমন্বয় হবে সেই পথটার নাম হলো হেদায়েতের পথ। আর এই দুটির যে কোনো একটি যদি তুমি ছেড়ে দাও তাহলে আল্লাহর পয়গম্বরের ভাষ্য অনুযায়ী তুমি হেদায়েতের অনুসারী হতে পারো না। প্রশ্নের কিন্তু জবাব দেই নাই, আমি বলেছি প্রশ্ন জাগা স্বাভাবিক, আপত্তিকর কিছু নয়, কিন্তু সেই প্রশ্নের সঠিক সমাধান খুঁজে বের না করে সেটাকে অভিযোগ আকারে আল্লাহর দ্বীনের উপর আরোপ করা, এটা হলো বিভ্রান্তি। সুতরাং হেদায়েতের জন্য সাহাবায়ে কেরামের অনুকরণ করার দরকার আছে না নাই? কিন্তু প্রশ্ন কিন্তু এখনো রয়ে গেছে যে কোরআন সুন্নাহ থাকার পর আবার সাহাবায়ে কেরামের অনুকরণ অপরিহার্য কেন? প্রশ্নের সঠিক সংক্ষিপ্ত স্পষ্ট ভাষায় জবাব হলো এই, সাহাবায়ে কেরামের অনুকরণ এটা কোরআন সুন্নাহর অনুসরণ থেকে ভিন্ন কোনো পথ নয়, বরং সাহাবায়ে কেরামের অনুসরণ করার শর্ত আল্লাহর পয়গম্বর এজন্যই আরোপ করেছেন। খুব লক্ষ্য করে শব্দটা খেয়াল করেন, সাহাবায়ে কেরামের অনুকরণ করার শর্ত আমি আপনি দুনিয়ার কোন আলেম মাওলানা, দুনিয়ার কোন পণ্ডিত, দুনিয়ার সাধারণ কোন ব্যক্তি আরোপ করেননি, বরং সাহাবায়ে কেরামকে অনুকরণ করতে হবে হেদায়েতের জন্য এই শর্ত আরোপ করেছেন স্বয়ং আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী এই শর্তটা এজন্যই আরোপ করেছেন যেন কোরআন সুন্নাহর ব্যাখ্যার নামে দুনিয়াতে কোন পণ্ডিত ব্যক্তি উম্মতের মধ্যে নতুন কোন মতবাদ চালিয়ে দিতে না পারে। কোরআন সুন্নাহর ব্যাখ্যার নামে উম্মতের মধ্যে বিভ্রান্তির কোন পথ যেন খুলতে না পারে। কোরআন সুন্নাহর অনুকরণের নামে নিজস্ব কোন চিন্তা এবং মতবাদ যেন উম্মতের মধ্যে প্রচার করে দিয়ে উম্মতকে বিভ্রান্ত করতে না পারে। এই জন্য নিজস্ব মতবাদ, বিভ্রান্ত চিন্তা, ব্যক্তিগত খেয়াল খুশি, ব্যক্তিগত কোন চিন্তাধারা উম্মতের কাছ থেকে রক্ষা করবার জন্য, উম্মতকে সেই চিন্তাগুলো থেকে হেফাজত করবার জন্য আল্লাহর পয়গম্বর শর্ত জুড়ে দিয়েছেন যে সাহাবায়ে কেরামের অনুকরণ করা লাগবে। মুহতারাম হাজিরিন, কথাটা ছোট্ট, এই কথাটার উপরেই আমার আলোচনা আরেকটু দীর্ঘায়িত হবে। আলোচনার পয়েন্ট এই একটাই আজকে যে হেদায়েতের পথের বৈশিষ্ট্য দুটিকে আমি আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহর আলোকে আরো খোলাসা করে তুলে ধরতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করেন। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর পয়গম্বর বললেন,
হেদায়েতের পথের জন্য দুই জিনিসের অনুসরণ জরুরি। এক নম্বর হলো মা আনা আলাইহি, আমি পয়গম্বরের আদর্শ অর্থাৎ কোরআন সুন্নাহ। আর দুই নম্বর হলো আসহাবি, আমার সাহাবায়ে কেরামের অনুকরণ করা। প্রশ্ন ছিল কোরআন সুন্নাহ থাকবার পর সাহাবায়ে কেরামের অনুকরণ কেন জরুরি হবে? প্রশ্নের জবাব হলো দ্ব্যর্থহীন ভাবে সাহাবায়ে কেরামের অনুকরণের শর্ত এটা কোরআন সুন্নাহর অনুসরণ থেকে ভিন্ন কোনো পথ নয়, বরং সাহাবায়ে কেরাম ওই পথেই চলেছেন। কোরআন সুন্নাহ যেই পথে চলতে বলেছে, কোরআন সুন্নাহ যেই পথে চলতে বলেছে, সাহাবায়ে কেরামের পথ হলো সেটাই। কোরআন সুন্নাহ যা বলেছে সাহাবায়ে কেরাম তাই করেছেন। কোরআন সুন্নায় যা বলা হয়েছে সাহাবায়ে কেরামের জীবনে সেটাই বাস্তবায়িত হয়েছে। সুতরাং বন্ধুগণ, সাহাবায়ে কেরামের পথ আর কোরআন সুন্নাহর পথ এক এবং অভিন্ন পথ। সুতরাং যারা কোরআন সুন্নাহর অনুসরণ করলো তারা সাহাবায়ে কেরামেরই অনুকরণ করলো। যারা সাহাবায়ে কেরামের অনুকরণ করলো তারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহরই অনুসরণ করলো। তাহলে আবার কেন আলাদা করে সাহাবায়ে কেরামের অনুকরণ করার কথা কেন বলা হলো? কোরআন সুন্নাহর অনুসরণ এটাই যদি সাহাবায়ে কেরামের অনুকরণ হয়, আর সাহাবায়ে কেরামের অনুকরণ এটাই যদি কোরআন সুন্নাহর অনুসরণ হয়, তাহলে আলাদা করে কেন সাহাবায়ে কেরামের কথা উল্লেখ করা হলো? ও দোস্ত, এজন্যই উল্লেখ করা হলো যাতে দুনিয়ার কোন পণ্ডিত ব্যক্তি, আল্লাহর কোরআনের কোন সূক্ষ্ম দুশমন, আল্লাহর পয়গম্বরের আদর্শের কোন সূক্ষ্ম ছুপা দুশমন যেন আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর নাম ভাঙ্গায়ে উম্মতের মধ্যে নিজস্ব কোনো খেয়াল খুশি, নিজস্ব চিন্তার মতবাদ যেন উম্মতের মধ্যে চালিয়ে দিতে না পারে। এজন্য আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের জামাতকে কিয়ামত পর্যন্তের জন্য উম্মতের মাঝে হক এবং সত্যের মাপকাঠি হিসেবে দণ্ডায়মান করে গেলেন। কথাটা যদি আমি ভিন্নভাবে আরো ভেঙে বলতে চাই, তাহলে আমি বলবো এভাবে, মুহতারাম হাজিরিন, কোরআন সুন্নাহর মধ্যে হেদায়েতের আদর্শ বর্ণনা করা হয়েছে, আর সাহাবায়ে কেরামের জিন্দেগিতে হেদায়েতের আদর্শ বাস্তবায়িত হয়েছে। তাহলে কোরআন সুন্নাহর সঙ্গে সাহাবায়ে কেরামের জীবনের সম্পর্কটা হলো এই, কোরআন সুন্নাহ হলো হেদায়েতের থিওরি আর মতবাদ, সাহাবায়ে কেরামের জীবন হলো কোরআন সুন্নাহ এবং হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা। কোরআন সুন্নাহ হলো থিওরি, সাহাবায়ে কেরামের জীবনে সেটাই হলো প্র্যাকটিক্যাল নমুনা, আমলি নমুনা। থিওরি একটা জিনিস, প্র্যাকটিস আর একটা জিনিস। দুটো যখন একাকার হয় তখন সেখানে আর কোনো বিভ্রান্তির সুযোগ থাকে না। প্র্যাকটিস ছাড়া শুধু থিওরি থাকলে যে কেউ সেই থিওরিটাকে ভালো করে নাও বুঝতে পারে, বিপদগামী হতে পারে। আর যদি থিওরির সঙ্গে প্র্যাকটিস থাকে, প্র্যাকটিক্যাল নমুনা থাকে, আমলি নমুনা থাকে, বাস্তব মডেল যদি থাকে থিওরির পাশাপাশি, তাহলে কেউ বিভ্রান্ত করতে পারবে না, কেউ মিসগাইড করতে পারবে না, কেউ পথ হারা করতে পারবে না। প্র্যাকটিক্যাল নমুনার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, আমলি নমুনার মডেলের মাধ্যমে হেদায়েত প্রাপ্তি নিশ্চিত হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং কথাটা হলো এই জায়গায়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর পয়গম্বর এই দ্বীনে ইসলাম, এই শরিয়াতে মুহাম্মাদিয়া ঠুনকো কোনো ভিত্তির উপর রেখে যাননি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ও উম্মতে মুহাম্মাদিয়া, জীবনটাকে পয়গম্বরের জন্য কোরবান করে দাও, জীবনটাকে পয়গম্বরের জন্য কোরবান করে দাও। পয়গম্বর আমাদের জন্য বড় সুন্দর করে রেখে গিয়েছেন তার দ্বীনকে। হাদিসের কিতাবগুলির মধ্যে বর্ণিত হয়, বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে দ্বীনে মুহাম্মাদিয়া, শরিয়াতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী নিজেই বলেছেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, আমি তোমাদেরকে রেখে গেলাম এমন একটা দ্বীনের উপর, এমন একটা রাস্তার উপর, এমন একটা পথের উপর
যেই পথটা হলো আলোকিত পথ, মিল্লাতিন বাইযা, যেই পথটা হলো উজ্জ্বল স্বচ্ছ টলটলে পথ, যেই পথের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যেই পথের মধ্যে কোনো অন্ধকার নাই, যেই পথের মধ্যে কোনো ঝাপসা কিছু নাই, দ্বিধা এবং সংশয়ের কোনো জায়গা নাই। লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আল্লাহর নবী বলেন, শরীয়তে মুহাম্মাদিয়া এত স্বচ্ছ এবং এত পরিষ্কার, যেমন নাকি দিবালোকের সময় যখন সূর্য উদিত হয়, মাথার উপর যখন সূর্য উদিত থাকে, আকাশের মধ্যে কোনো মেঘমালা নাই, ওই সময় সূর্যের আলো আর কিরণ যেমন পৃথিবীটাকে আলো ঝলমলে করে রাখে, আল্লাহর নবী বলতেছেন, আমি তোমাদের মাঝে যেই দিন রেখে গেলাম শরীয়তে মুহাম্মাদিয়া, এই শরীয়তে মুহাম্মাদিয়ার রাত এবং দিন প্রতিটি মুহূর্ত দিবালোকের ন্যায় স্পষ্ট আর পরিষ্কার। এই দিনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এই দিনের মধ্যে কোনো খামখেয়ালিপনার জায়গা নাই, এই দিনে মুহাম্মাদিয়ার মধ্যে কোনো গোজামিলের স্কোপ নাই। আল্লাহর পয়গম্বর তার এই দিনকে এত স্বচ্ছ বুনিয়াদের উপর কায়েম করে গেছেন। দিন এবং ইসলাম এতটা স্বচ্ছ কেন, এতটা স্পষ্ট আর পরিষ্কার, তার কারণটা কি? কারণ হলো নবীজি তার দিনকে শুধুমাত্র থিওরির উপর রেখে যাননি। আল্লাহর পয়গম্বর দিনে মুহাম্মাদিয়া আর শরীয়তে মুহাম্মাদিয়াকে দুই বুনিয়াদের উপর রেখে গেছেন। একদিকে হলো হেদায়েতের থিওরি, আরেকদিকে হলো হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা। এই থিওরি আর প্র্যাকটিক্যাল নমুনা যখন একত্রিত হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যেই ব্যক্তি দুটোকে একসঙ্গে অনুসরণ করবে, আল্লাহর রহমতে দুনিয়ার কোনো শক্তি তাকে বিভ্রান্ত করতে পারবে না। দুটো একসঙ্গে ধরতে হবে। একদিকে লাগবে হেদায়েতের থিওরি, কোরআন সুন্নাহ। খবরদার খবরদার, জীবনের কোন ক্ষেত্রে কোরআন সুন্নাহকে ছাড়া যাবে না। প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। কেউ কোরআন সুন্নাহকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিয়েছে তো মরেছে। একদিকে হেদায়েতের থিওরি, কোরআন এবং সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে হবে, সঙ্গে সঙ্গে হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা, হেদায়েতের আমলি নমুনা, হেদায়েতের বাস্তব উপমা সাহাবায়ে কেরামকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ উম্মত যদি এক মুহূর্তের জন্য ছেড়ে দিয়েছে, সেই উম্মতের পথভ্রষ্টতা নিশ্চিতভাবে প্রমাণিত। মুহতারাম হাজিরিন, আধা ঘন্টা সময় ঘড়ির কাঁটায় শেষ, কিন্তু আমি ছোট্ট একটা কথাই বারবার এদিক থেকে সেদিক থেকে এভাবে ওভাবে আমার পক্ষে যতভাবে সম্ভব ছিল নানাভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। নবীজির ছোট্ট একটা হাদিসের বিশ্লেষণ, মা আনা আলাইহি ওয়া আসহাবি। হেদায়েতের জন্য আল্লাহর নবী উম্মতের কাছে কয় জিনিস রেখে গেছেন? প্রথম জিনিস হলো কোরআন সুন্নাহ তথা নবীর আদর্শ তথা হেদায়েতের থিওরি। দুই নম্বর হলো হেদায়েতের জন্য আল্লাহর নবী উম্মতের কাছে দ্বিতীয় জিনিস রেখে গেছেন, সেটা হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি, সেটা হলো সাহাবায়ে কেরামের আমল, সেটা হলো সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা। এবং নবীজি দুটোকে একসঙ্গে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা এই দুই জিনিস মজবুতভাবে আঁকড়ে ধরবে তারাই একমাত্র হেদায়েত পাবে। এই দুটির যে কোনো একটিকে সে হাত ছাড়া করে ফেলবে, এই দুটির যে কোনো একটি থেকে যে দূরে সরে যাবে, ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে যাওয়া তার অবধারিত। আল্লাহ পাক পুরা উম্মতকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা উম্মতকে হেদায়েতের এই দুই বৈশিষ্ট্যকে ধারণ করার তৌফিক দান করেন। বন্ধুগণ, তাহলে হেদায়েতের জন্য দুই জিনিস জরুরি। কথাটুকু কি আপনাদের সকলের হৃদয়ঙ্গম হলো? যে একদিকে লাগবে কোরআন সুন্নাহর থিওরি, এটাই হলো হেদায়েতের থিওরি, কোরআন সুন্নাহ। আরেকদিকে হলো সাহাবা কেরামের জিন্দেগি। কথা ঠিক? থিওরি আর প্র্যাকটিস যদি একসঙ্গে থাকে তাহলে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ।
যদি প্র্যাকটিক্যাল নমুনা না থাকে, অনেক সময় থিওরি দিয়ে মানুষ একটা জিনিসকে ভালোভাবে ফলো করতে পারে না। আপনাকে বলে দেওয়া হলো যে এখান দিয়ে একটা রাস্তার রোড ম্যাপ দিয়ে দেওয়া হলো যে আপনি এখান দিয়ে ডানে যাবেন, বামে যাবেন, ওখান দিয়ে সোজা যাবেন, তারপরে একটু বাম দিকে গেলে হাতের ডান দিকেই ঠিকানা। আপনাকে যদি বলে দেওয়া হয়, থিওরি দিয়ে দেওয়া হয় যে এইভাবে এইভাবে যাবেন, আপনি যে কোনো একটা জায়গায় ভুল করতে পারেন। সামান্য একটু ভুল করলে আপনি গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন না। কিন্তু যদি সঙ্গে আপনাকে একজন প্র্যাকটিক্যাল নমুনা দিয়ে দেওয়া হয়, যে একটা মানুষ দিয়ে দেওয়া হয় যে তুমি তার পিছনে পিছনে হেঁটে যাবা, ডানে যাবা, বামে যাবা, এর পিছনে পিছনে হাঁটবা, তাহলে তুমি গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবা। এরকম একজন লোকের পিছনে পিছনে যদি আপনি হেঁটে যান, যে ঠিকানাটা চিনে গন্তব্যের যার জানা আছে, ওই লোকটার পিছনে পিছনে চললে আপনি কোশ্চিনকালেও গন্তব্য থেকে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কথা ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহর পয়গম্বর উম্মতকে এত স্পষ্ট দ্বীনের উপর রেখে গেলেন। দ্বীনে মুহাম্মাদিয়াকে মিল্লাতুন বাইজা বলে সাব্যস্ত করলেন। দ্বীনে মুহাম্মাদিয়ার রাত এবং দিন দিবালোকের ন্যায় স্বচ্ছ আর পরিষ্কার নবীজি বললেন। কেন বললেন? তার কারণ হলো এই দ্বীন শুধু থিওরির উপর নির্ভরশীল নয়। এই দ্বীন যেমন কোরআন সুন্নাহর থিওরির উপর নির্ভর করেছে, এই দ্বীন কিয়ামত পর্যন্ত সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনার উপরও নির্ভর করেছে। প্রশ্ন আসতে পারে আরেকটা এই পর্যায়ে এসে, আলোচনার এই পর্যায়ে এসে ছোট্ট আরেকটা প্রশ্নের উদ্ভব হতে পারে। সেই প্রশ্নটা আমি আপনাদের মুখ থেকেই উচ্চারণ করাতে চাই, যদি আপনারা এতক্ষণের আলোচনা হৃদয়ঙ্গম করে থাকেন। বলুন তো, হেদায়েতের পথের বৈশিষ্ট্য কয়টি? প্রথম বৈশিষ্ট্য হলো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ অর্থাৎ হেদায়েতের থিওরি। কথা ঠিক? হেদায়েতের জন্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি। সাহাবায়ে কেরামের জিন্দেগি তথা হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা। কথা ঠিক? কোরআন সুন্নাহর থিওরি, সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা। দুইটা ইংলিশ শব্দ আমি বলতেছি বারবার, থিওরি আর প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল নমুনা। ইংলিশ শব্দ দুটো এজন্যই বলতেছি কারণ কোন কোন ক্ষেত্রে দেশি শব্দের চেয়ে বিদেশি শব্দ সহজ হয়। আছে না নাই? আমি যদি এখন বলি আমি যেখানে উপবিষ্ট হয়ে আছি এটা চেয়ার নয়, এটা হলো একটা কেদারা, তো কেদারা শব্দটা সহজ না চেয়ার শব্দটা সহজ? চেয়ারটা হলো ইংলিশ, কেদারা হলো বাংলা। তো এখানে বাংলার চেয়ে ইংরেজিটাই সহজ। কথা ঠিক না বেঠিক? আপনাকে যদি জিজ্ঞাসা করা আপনার ছেলে পড়ে কোথায়, ইউনিভার্সিটি বললে সহজ না বিশ্ববিদ্যালয় বললে সহজ? আপনার ছেলে পড়ে স্কুলে, স্কুল সহজ না বিদ্যালয় সহজ? স্কুলটা হলো ইংলিশ, বিদ্যালয়টা হলো বাংলা। এখানে বাংলাটার চেয়ে ইংলিশটাই সহজ। অনেক জায়গায় বাংলার চেয়ে ইংলিশ সহজ হয়, আবার অনেক জায়গায় বাংলার চেয়ে আরবি সহজ হয়। আপনার ছেলে পড়ে মাদ্রাসায়, আপনার ছেলে পড়ে পাঠশালায়, কোনটা সহজ? মাদ্রাসা সহজ না পাঠশালা সহজ? মাদ্রাসা সহজ। তার মানে মাদ্রাসা হলো আরবি, পাঠশালা হলো বাংলা। এক্ষেত্রে বাঙালিদের কাছেও বাংলা ভাষার পাঠশালার চেয়ে আরবি মাদ্রাসা শব্দটাই অধিক সহজ বোধগম্য। কথা ঠিক? থিওরি মানে হলো আদর্শ মতবাদ, বাংলার চেয়ে ইংলিশ থিওরিটাই সহজ। প্র্যাকটিক্যাল নমুনা, বাস্তব এবং আপনার বাস্তব নমুনা, বাস্তব উদাহরণের চেয়ে শব্দটা, প্র্যাকটিক্যাল শব্দটা আমাদের জন্য বুঝতে সহজ হয়। এই জন্য আমি এই দুটো শব্দ বারবার ব্যবহার করতেছি। হেদায়েতের জন্য প্রথম বৈশিষ্ট্য আল্লাহর পয়গম্বর বললেন, তুমি যদি হেদায়েতের উপর চলতে চাও তাহলে তোমাকে হেদায়েতের থিওরি তথা কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। তুমি যদি হেদায়েতের উপর থাকতে চাও, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি, আর সাহাবায়ে কেরামের জিন্দেগি হলো হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা। কথা পরিষ্কার? এই পর্যায়ে এসে দ্বিতীয় যে প্রশ্নটা জাগ্রত হতে পারে এই কথা থেকে, সেটা হলো হেদায়েতের জন্য দুই বিষয় অপরিহার্য। একদিকে কোরআন সুন্নাহর, আরেকদিকে সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল
নমুনা লাগবে। দুটি একত্রিত হওয়া ছাড়া হেদায়েত প্রাপ্তি নিশ্চিত হবে না। এখন প্রশ্ন হলো, আমরা হেদায়েতের জন্য কোরআন সুন্নাহর থিওরি এটা পেতে পারি কি পারি না? কোত্থেকে পাবো? কোত্থেকে পাবো? কথা বুঝেন নাই? কোরআন হাদিস থেকে। কোত্থেকে পাবো? কোত্থেকে পাবো? কোরআন হাদিস আমাদের মাঝে আছে না নাই? মুসলমানদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে না নাই? মুসলমানদের পাড়ায় পাড়ায় আল্লাহর পয়গম্বরের হাদিসের কিতাবগুলো আছে না নাই? মুসলমানদের মসজিদে মসজিদে অন্যান্য হাদিসের কিতাবের পাশাপাশি অন্তত ফাজাইলে আমাল আছে না নাই? তাহলে এই সমস্ত কিতাবগুলোর মাধ্যমে আমরা হেদায়েতের থিওরি পেতে পারি কি পারি না? আর আমরা যদি হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা চাই তাহলে কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? কথা বুঝতেছেন না কেন আপনারা? প্রশ্নের জবাব দিতে হবে, আলোচনা আমাদেরকে বুঝিয়েই সামনের দিকে অগ্রসর হতে হবে। হেদায়েতের থিওরি পাওয়া যাবে কোরআন হাদিসের পাতায় পাতায়, আর হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা পাওয়া যাবে সাহাবায়ে কেরামের জিন্দেগির পরতে পরতে। কথা ঠিক? তাহলে আমাদের সামনে কোরআন হাদিস বিদ্যমান আছে না নাই? তাহলে কোরআন হাদিসের পাতা উল্টালেই আমরা হেদায়েতের থিওরি পেতে পারি। কিন্তু আমরা যদি হেদায়েতের জন্য প্র্যাকটিক্যাল নমুনা খুঁজতে চাই তাহলে সাহাবায়ে কেরামকে কি আমরা পেতে পারি? সাহাবায়ে কেরাম কি আমাদের মাঝে বেঁচে আছেন? সাহাবায়ে কেরাম কেউ কি আবার দুনিয়াতে ফিরে আসবেন? সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1350 বছর পরে এসে সাহাবায়ে কেরামের জিন্দেগির নমুনা যদি হেদায়েতের জন্য অপরিহার্য হয়ে থাকে, প্রশ্ন হলো তাহলে আমরা সাহাবায়ে কেরামকে পাবো কোথায়? আমরা সাহাবীদের জিন্দেগি দেখবো কোথায়? আর সাহাবায়ে কেরামকে না পেলে, তাদের জিন্দেগিকে না পেলে, তাহলে আমরা হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা পাবো কোথায়? মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য খুতবার মধ্যে আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম। সূরা আলে ইমরানের ৭৯ নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলতেছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাস কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্য বলে দিয়েছেন। পয়গম্বরগণ, আম্বিয়ায়ে কেরামগণ যারা যুগে যুগে দুনিয়ার মানব জাতিকে হেদায়েতের পথে পরিচালিত করবার জন্য এসেছিলেন, সেই নবীদের দাওয়াতের কথা বলেছেন। নবীগণ দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিতেন? পয়গম্বরগণ উম্মতকে, দুনিয়ার মানব জাতিকে কি দাওয়াত দিতেন? সব নবীদের কথা আল্লাহ পাক একই বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ বলছেন, কোন নবী উম্মতকে কথা বলেননি কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার গোলামি করো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার দালালি করো। এই কথা কোন পয়গম্বর দুনিয়ার মানুষকে বলেননি, বরং সমস্ত নবীদের এক দাওয়াত ছিল, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও। কুনু রাব্বানিয়িন, রব্বানি মানে হলো রবওয়ালা, রবওয়ালা মানে হলো আল্লাহওয়ালা। অর্থাৎ পয়গম্বরদের এক দাওয়াত ছিল দুনিয়ার মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করার আহ্বান জানানো, দুনিয়ার মানুষকে এই কথা বলা যে ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করো, তোমরা আল্লাহর সঙ্গে নিসবত কায়েম করো, তোমরা আল্লাহর সঙ্গে তাআল্লুক কায়েম করো। সব পয়গম্বরদের এক দাওয়াত, এক উদ্দেশ্য, দুনিয়ার মানুষকে একমাত্র কারমুখী করা। দুনিয়ার মানুষকে কারমুখী করা, আল্লাহমুখী করা। এই জন্য উলামায়ে কেরাম কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, হেদায়েতের নামে দুনিয়াতে অনেক দাওয়াত চলবে, অনেক দাওয়াত চলবে, কিন্তু কোন দাওয়াত আসলে সহি দাওয়াত আর কোন দাওয়াত ভুল দাওয়াত, এই দুই দাওয়াতের মধ্যে পার্থক্য তোমরা কিভাবে বুঝবা? কোরআনের বাচন ভঙ্গির দ্বারা বোঝা যায়। যেটা হেদায়েতের দাওয়াত, সেই দাওয়াতের মধ্যে কথা থাকবে আল্লাহর দিকের মানুষকে আহ্বান করার, সেই দাওয়াতের উদ্দেশ্য থাকবে মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়ার।
আর যেই দাওয়াত হবে গলত এবং ভুল দাওয়াত, সেই দাওয়াতের মূল উদ্দেশ্য মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্কিত করা নয়, বরং মানুষকে আল্লাহর নামে কোনো বান্দার সঙ্গে সম্পৃক্ত করা, ওটা হবে ভুল দাওয়াতের উদ্দেশ্য। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেছেন, কোরআনের এই আয়াতের দ্বারা দ্ব্যর্থহীন ভাবে প্রমাণিত হয়, কোন দাওয়াতের মধ্যে যদি দেখা যায় আল্লাহর চেয়ে কোনো ব্যক্তির গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে, যেই দাওয়াতের মধ্যে আল্লাহর চেয়ে মাখলুকের ইম্পর্টেন্স বেশি, যেই দাওয়াতের মধ্যে আল্লাহর চেয়ে কোনো ব্যক্তির ফজিলত বেশি, যেই দাওয়াতের মধ্যে খালেকের চেয়ে মাখলুকের গুরুত্ব বেশি, যেই দাওয়াতের মধ্যে আল্লাহর চেয়ে কোনো ব্যক্তির দিকে বেশি ভাবে আহ্বান করা হয়, স্পষ্টভাবে বুঝতে হবে সেটা নবীওয়ালা দাওয়াত নয়, সেটা হেদায়েতের দাওয়াত নয়, সেটা নবীওয়ালা দাওয়াতের নামে উম্মতকে গুমরাহ করবার প্রয়াস। মুহতারাম হাজিরিন, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, স্পষ্ট কথা, এটা পরিষ্কার কথা। উম্মতকে কথা বুঝতে হবে, দায়ীকে এই কথা বুঝতে হবে। যারা কারো ডাকে সাড়া দিবেন, খবরদার মিষ্টি কথার সুরে, মিষ্টি কথার দিকেই শুধুমাত্র সাড়া দিলে যে কেউ যে কোনো সময় ধোঁকার মধ্যে পড়বেন। হেদায়েতের দাওয়াত সেই দাওয়াত যেই দাওয়াতের মধ্যে আল্লাহর চেয়ে ব্যক্তির গুরুত্ব কোশ্চেন কেন বেশি থাকতে পারে না, যেই দাওয়াতের মধ্যে আল্লাহর চেয়ে ব্যক্তির ফজিলত বেশি বর্ণনা করা হয়, সেই দাওয়াত কোরআনের মানদণ্ড অনুযায়ী সেটা হেদায়েতের দাওয়াত নয়, সেটা নবীওয়ালা দাওয়াত নয়, বরং সেটা উম্মতকে ভিন্ন দিকে ডাইভার্ট করবার দাওয়াত। এখন কোন দাওয়াত আল্লাহর দিকে, এটা বুঝবার জন্য কোরআন বলতেছে সেই একই কথা আল্লাহর পয়গম্বর হাদিসে যা বলেছেন, আল্লাহর কোরআন সেটাই বলেছে। কোরআন যা বলেছে নবীজি সেটারই ব্যাখ্যা করেছেন, শুধু শব্দের তারতম্য। আল্লাহর কোরআন বলতেছে, ও দুনিয়ার মানুষ, তুমি হেদায়েত পাবে ওই দাওয়াতে সাড়া দিলে, তুমি হেদায়েত পাবে ওই ডাকে সাড়া দিলে, তুমি হেদায়েত পাবে একমাত্র ওই আহ্বানে সাড়া দিলে যেই দাওয়াতের মধ্যে দুই বৈশিষ্ট্য থাকে। কয় বৈশিষ্ট্য? কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার উম্মত, দুনিয়ার মানব জাতি হেদায়েত লাভ করতে পারে একমাত্র ওই দাওয়াতের মাধ্যমে, যেই দাওয়াতের বুনিয়াদ হবে বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। মাদ্রাসার তালেবে ইলম ছাত্ররা শুনো, একটু লক্ষ্য করে শুনো, যারা আরবি নাহবে মিলের উপরে জামাতের তারা বুঝবা। আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে এখানে বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, আল বাউল সাবাবিয়া ওয়াল মাউল মাজদারিয়া, সাবাবিয়াতের এবং মাজদারিয়াতের মানার কারণে কোরআনের আয়াতটার অর্থ হয়ে গেল বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, আই বিসাবাবি তালিমিল কিতাব, বিসাবাবি তালিমিল কিতাব। অর্থাৎ কোরআন বলতেছে, সাধারণ মানুষ লক্ষ্য করে বুঝুন, আল্লাহর কোরআন কত স্পষ্ট ভাবে বলে দিয়েছে, সব নবীদের অভিন্ন কথা উম্মতকে এক মেসেজ দিয়ে গেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি পয়গম্বর পর্যন্ত। এটাই ছিল আদম আলাইহিস সালামের বক্তব্য, এটাই ছিল নূহ আলাইহিস সালামের দাওয়াত, এটাই ছিল ইব্রাহিম খলিলুল্লাহর মেসেজ, এটাই ছিল ইসমাইল জবিহুল্লাহর কথা, এটাই ছিল মুসা কালিমুল্লাহর কথা, এটাই ছিল ঈসা রূহুল্লাহর কথা, আর এটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত। কি দাওয়াত ছিল? কুনু রাব্বানিয়িন বিসাবাবি তালিমিল কিতাব। যদি আল্লাহকে পেতে চাও, যদি আল্লাহকে পেতে চাও, একমাত্র ওই দাওয়াতে সাড়া দেবে যেই দাওয়াতের বুনিয়াদ হবে কিতাবুল্লাহর ইলমের উপর। যেই দাওয়াতের বুনিয়াদ হবে কিসের উপর? কিসের উপর? কিতাবুল্লাহর ইলমের উপর। ইলমের কথা বলা হয়েছে কোরআনের মধ্যে বিসাবাবি তালিমিল কিতাব, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। অর্থাৎ হেদায়েত পাওয়া যাবে একমাত্র ওই দাওয়াতের দ্বারা যেই দাওয়াতের বুনিয়াদ হবে কিতাবুল্লাহর ইলমের উপর। সুতরাং হেদায়েতের দাওয়াতের মানদণ্ড, সহি দাওয়াতের মানদণ্ড হলো দুনিয়াতে সহি দাওয়াত ওইটাই, দুনিয়াতে নবীওয়ালা দাওয়াত ওটাই, দুনিয়াতে হেদায়েতের দাওয়াত একমাত্র ওটাই যেই দাওয়াতের বুনিয়াদ হবে ইলমের উপর, যেই দাওয়াতের বুনিয়াদ ইলমের উপর নয়, যেই দাওয়াতের সম্পর্ক ইলমের সঙ্গে সাপে নেউলের সম্পর্ক, যেই দাওয়াতের
দাওয়াতের সম্পর্ক এলেমের সঙ্গে বৈরিতার সম্পর্ক, সেই দাওয়াতের দ্বারা ইউরোপ আমেরিকা জয় করতে পারবা, সেই দাওয়াতের দ্বারা দিল্লির মনোরঞ্জন করতে পারবা, সেই দাওয়াতের দ্বারা আল্লাহকে পাওয়া যেতে পারে না। আমরা আমাদের কোরআনের কথাগুলো আমানত হিসেবে জাতির সামনে স্পষ্ট করে দিচ্ছি, যাতে কোনোদিন আবার কিয়ামতের দিন দাঁড়ায় আলেমদের বিরুদ্ধে অভিযোগ করতে না পারেন যে হুজুররা তো আমাদেরকে কোরআন হাদিসের দৃষ্টিতে স্পষ্ট রাস্তা দেখায় দেয় নাই। পরিষ্কার কথা, দাওয়াত দুনিয়াতে অনেক রকম দাওয়াত আসবে, এই দুনিয়াতে দাওয়াতের কোনো অভাব নাই। মিশকাত শরীফের হাদিসের কিতাব খুলেন, আল্লাহ নবী গ্রাফ একে নবীজি চিত্রের সাহায্যে বুঝিয়ে দিয়েছেন। একটা দাগ টানলেন সোজা, আরেকটা আর সোজা দাগের ডানে বামে অনেকগুলো দাগ টানলেন আল্লাহ নবী। এরপরে নবীজি বললেন, এই যে দাগ, সোজা দাগ, একটা দাগ, এটাই হলো সিরাতে মুস্তাকিম। একটা দাগ, এটাই হলো সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম থেকে ডানে বামে অসংখ্য অগণিত দাগ চলে গেছে, এই সবগুলো হলো বিভ্রান্তির রাস্তা। আর প্রত্যেকটা রাস্তার দিকে ডাকার মতো, আহ্বান করার মতো দায়ী আছে। সুতরাং হে দুনিয়ার মানুষ, মনে রাখবেন, দাওয়াত অনেক রকম আপনার কাছে আসবে, অনেক রকম দাওয়াত আপনার কাছে আসবে। যে কোনো দাওয়াতে সাড়া দেওয়ার আগে সর্বপ্রথম আপনাকে যাচাই করতে হবে এই দাওয়াতের বুনিয়াদ এলেমের উপর আছে কিনা। যদি দাওয়াতের বুনিয়াদ এলেমের উপর থাকে, সেই দাওয়াতে আপনি সাড়া দিতে পারেন। যদি দাওয়াতের বুনিয়াদ এলেমের উপর না হয়, এলেমের সঙ্গে দাওয়াতের সম্পর্ক যদি হয় দা কুমড়ার সম্পর্ক, দাওয়াতের দায়ীরা যদি এলেমের আলেমদের রক্ত দিয়ে নিজেদের হাত রঞ্জিত করে, সেই দায়ীর দাওয়াত কোশ্চিন কেন হেদায়েতের দাওয়াত নয়। যেই দাওয়াতের সম্পর্ক এলেমের সঙ্গে শত্রুতার সম্পর্ক, যেই দাওয়াতের সম্পর্ক এলেমের সঙ্গে বৈরিতার সম্পর্ক, সেটা নবীওয়ালা দাওয়াত নয়, সেটা নবীওয়ালা দাওয়াতের নামে উম্মতকে গুমরাহ করবার দাওয়াত। সেই দাওয়াতের দ্বারা কোশ্চিন কেন আল্লাহকে পাওয়া যেতে পারে না। প্রশ্ন আসে, এলেম তো কত রকম, এলেম তো কত রকম। আজকের বাজারে এলেমের তো আইটেমের কোনো অভাব নাই। কত রকম এলেমের বাজার, কোনটা সরকারি টিভি চ্যানেলের এলেম, কোনটা প্রাইভেট টিভি চ্যানেলের এলেম। সহি এলেমের মানদণ্ড হলো ওই এলেম যেই এলেমের বুনিয়াদ হবে দর্সের উপর। কথা, ছোট্ট কথা, সহি দাওয়াতের বুনিয়াদ কিসের উপর? সকলে বলেন, সহি দাওয়াতের বুনিয়াদ কিসের উপর? সহি দাওয়াতের বুনিয়াদ হলো এলেমের উপর। এটা প্রথম সূত্র। সহি দাওয়াতের বুনিয়াদ কিসের উপর? চিৎকার করে বলেন, সহি দাওয়াতের বুনিয়াদ কিসের উপর? সহি এলেমের বুনিয়াদ কিসের উপর? সহি এলেমের বুনিয়াদ দর্সের উপর। দুই কথা মুখস্থ নিয়ে বাড়িতে যাবেন, বাকি কথা ভুলে গেলেও আপত্তি নাই। কিন্তু এই দুই কথা ভুলেছেন, এই দুই কথার একটা ছেড়ে দিয়েছেন, তাহলে আপনার জীবনে খারাপই আছে। আল্লাহ হেফাজত করুন। সহি দাওয়াতের বুনিয়াদ কিসের উপর? সহি এলেমের বুনিয়াদ কিসের উপর? ইনশাআল্লাহ দর্সের মাধ্যমে যেই এলেম আছে, সেই এলেমের দিকে লক্ষ্য রাখবেন। সেই এলেম হলো হক এবং হক্কানিয়াতের রাডার। দর্সের মাধ্যমে যেই এলেম আছে, সেই এলেম হলো হক এবং হক্কানিয়াতের রাডার। আর এই রাডারের মধ্যে ধরা পড়বে কোনটা বাতিল কোনটা হক। এই রাডার থেকে আপনি দূরে সরে গেছেন, এই রাডারকে আপনি উপেক্ষা করেছেন, তাহলে আপনি হকের নামে বাতিলকে গ্রহণ করবেন। আর বাতিলকে গ্রহণ করে কোশ্চিন কালেও হেদায়েত লাভ করা সম্ভব হবে না। কথা পরিষ্কার? মুহতারাম হাজিরিন, আমি একটা জবাব দেওয়ার জন্য
আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছিল। সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআনের এই আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। প্রশ্নটা ছিল যে হেদায়েতের বৈশিষ্ট্য হলো দুটি। এক নম্বর হলো মা আনা আলাইহি, আল্লাহর পয়গম্বরের আদর্শ তথা কোরআন সুন্নাহর থিওরি। আরেক নম্বর হলো ওয়ামা ও আসহাবি, সাহাবায়ে কেরামের জিন্দেগি, অর্থাৎ সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা। যদি কেউ হেদায়েত লাভ করতে চায় তার এক হাতে থাকতে হবে কোরআন সুন্নাহর থিওরি, তার আরেক হাতে থাকতে হবে সাহাবিওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা। প্রশ্ন হলো সাহাবায়ে কেরাম তো 1300 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। গত 1300 বছর পর্যন্ত যারা হেদায়েতের উপর থাকতে চেয়েছে, আজ আমরা যারা হেদায়েতের উপর থাকতে চাই, কিয়ামত পর্যন্ত যারা হেদায়েতের উপর থাকতে চায়, তাহলে তারা কোরআন সুন্নাহ থেকে থিওরি তো পাবে, সাহাবায়ে কেরাম কিন্তু তারা পাবে না, তাহলে প্র্যাকটিক্যাল নমুনা পাবে কিভাবে? এই হলো প্রশ্ন। প্রশ্নের জবাব পাওয়া গেল আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা। সেটা হলো হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা সাহাবায়ে কেরামের কাছে ছিল। হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা সাহাবায়ে কেরামের জিন্দেগি, হেদায়েতের বাস্তব নমুনা সাহাবায়ে কেরামের জীবন। তবে সাহাবায়ে কেরামের সেই জীবন নিয়ে সাহাবায়ে কেরাম কবর জগতে চলে যাননি। সাহাবায়ে কেরাম হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা নিয়ে তারা কবর জগতে মাটি চাপা দিয়ে দেননি, বরং হেদায়েতের যেই প্র্যাকটিক্যাল নমুনা সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ছিল, সাহাবায়ে কেরামের জিন্দেগির সেই প্র্যাকটিক্যাল নমুনা দর্শের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে আজ পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের সিলসিলার মাধ্যমে কায়েম আছে, কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলে গেছেন যে তোমরা হলে হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা। সুতরাং তোমরা আমার কাছ থেকে যা কিছু শিখেছো, তোমরা আমাকে যা করতে দেখেছো, তোমরা আমার কাছ থেকে যা কিছু শিখেছো, খবরদার আমার কোন সাহাবী এটাকে গোপন করবে না, বরং এটা তোমরা তোমাদের পরবর্তীদের কাছে পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা জিনিসও যদি শিখে থাকো আমার কাছ থেকে তোমরা পরবর্তীদের কাছে পৌঁছে দাও। মান কাতামা ইলমান মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আমার ইলম যেই সমস্ত সাহাবীদের কাছে আছে, কেউ যদি এটাকে গোপন করে পরবর্তী উম্মতের কাছে পৌঁছে না দেয়, কিয়ামতের দিন তার কঠিন পরিণাম হবে। এই কথাগুলো বলে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের কাছে দায়িত্ব দিয়ে গেছেন, তোমরা আমাকে যেভাবে দেখলে, তোমরা আমাকে যেভাবে বুঝলে, আমার প্রতিটি আদর্শের প্র্যাকটিক্যাল নমুনা তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় দেবে। সাহাবায়ে কেরাম পৌঁছায় দিয়েছেন কি দেন নাই? আলহামদুলিল্লাহ। তারিখ পড়েন, ইতিহাসের পাতাগুলো পড়েন, একজন সাহাবী এমন পাওয়া যাবে না যেই সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে একটা অক্ষর শিখেছিলেন। একজন সাহাবী পাওয়া যাবে না যেই সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে একটা বিষয় শিখেছিলেন, সেই বিষয়টা তিনি অন্য কাউকে না শিখিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন একজন সাহাবীর নমুনা জিন্দেগিতে পাওয়া যাবে না। সুতরাং সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে শিখিয়ে গেছেন। সুতরাং সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা সাহাবায়ে কেরামের যুগের পরে তাবেঈদের কাছে চলে আসছে। তাবেঈরা দুনিয়া থেকে চলে গেছেন, তারাও অমর না, তারাও আজীবন বেঁচে থাকবেন না, থাকেননি। তাবেঈরা চলে যাওয়ার আগে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা তাবেঈদের কাছে পৌঁছে দিয়ে গেছেন। তাবেঈরাও অমর না, তারাও মারা গেছেন, কিন্তু মৃত্যুর আগে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা পরবর্তী ইমামদের কাছে পৌঁছে দিয়ে গেছেন। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে প্র্যাকটিক্যাল নমুনাওয়ালা দ্বীনের সহিহ ইলম ইয়াহমিলু হাযাল ইলমা আন কুল্লি খালাফিন উদুলুহু, ইয়াহমিলু হাযাল ইলমা আন কুল্লি খালাফিন উদুলুহু। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবীওয়ালা এই প্র্যাকটিক্যাল নমুনা যুগে যুগে একদল হক্কানি, রব্বানি, আস্থাশীল, আস্থাভাজন, নির্ভরযোগ্য আলেম, তারা পূর্ব প্রজন্মের হাত থেকে, পূর্ব প্রজন্মের বুক থেকে নিজেদের বুকে ধারণ করবে এবং পরবর্তী প্রজন্মের নির্ভরযোগ্য আলেমদের বুকে তারা পৌঁছায় দিয়ে যাবে। এভাবে আজ পর্যন্ত 1400 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পয়গম্বর যা কিছু করেছিলেন প্রতিটা বিষয়ের প্র্যাকটিক্যাল নমুনা সহ সাহাবা থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ থেকে পরবর্তী প্রজন্ম, এভাবে হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে আজ পর্যন্ত জিন্দা আছে না নাই? জিন্দা আছে না নাই? আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের পাতায় হেদায়েতের থিওরি আছে। উলামায়ে কেরামের জিন্দেগির পরতে দ্বীনে হেদায়েতের প্র্যাকটিক্যাল
প্র্যাকটিক্যাল নমুনা জিন্দা আছে। আমি শুধু ছোট্ট দৃষ্টান্ত দিই আপনাদের কাছে আমার ব্যক্তিগত জীবন দিয়ে। আলহামদুলিল্লাহ, আজ প্রায় অর্ধ শতাব্দী হলো, আজকে প্রায় শিকি শতাব্দী, প্রায় 25 বছর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের খেদমত করার তৌফিক দিচ্ছেন। ফ্রম 96 টু 2019 25 বছর হচ্ছে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের যৎসামান্য খেদমতের সঙ্গে আল্লাহ লাগিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ইলম আমাদের পূর্ববর্তীদের কাছ থেকে আমাদেরকে হাসিল করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই ক্ষুদ্র জীবনে আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহর কোরআনের শিক্ষা বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন কিতাবের পাতা থেকে, বিভিন্ন কিতাব পড়ে পড়ে কম শিখবার তৌফিক দেন নাই। আমার মতো নালায়েককে আল্লাহ অনেক তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, ইবনে হাজার আসকালানী প্রণীত ফাথুল বারী, বদরুদ্দিন আইনি প্রণীত উমদাতুল কারী, আল্লামা কাস্তাল্লানী প্রণীত ইরশাদুস সারি সহ জগৎ বিখ্যাত 10-12টি সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের হাজার হাজার পৃষ্ঠা এই ক্ষুদ্র জীবনে পড়বার সৌভাগ্য আমার হয়েছে। তাফসীরে রুহুল মাহানি, রুহুল বায়ান, তাফসীরে কবির, তাফসীরে ইবনে কাসির সহ বহু তাফসীরের কিতাবগুলো থেকে হাজার হাজার পৃষ্ঠা আল্লাহর কোরআনের তাফসীর শিখবার সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। কিতাবের পাতা অনেক পড়েছি। আর বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগের মানুষ হিসেবে ডিজিটাল প্রযুক্তির এবং এই ইন্টারনেট জগতেও বিচরণ আমাদের একেবারে কম না। আমরা প্রতিদিন ইন্টারনেটে সার্চ দিয়ে কোরআন এবং হাদিসের বিভিন্ন তথ্য সেখান থেকে কালেকশন করি। উইকিপিডিয়ায় সার্চ দিয়ে বিভিন্ন বিষয়ের তথ্য আমরা সেখান থেকে সংগ্রহ করি। আমাদের কাছে সিডি আছে, এক সিডির মধ্যে মাকতাবায়ে শামিলার 5000 কিতাব একটা সিডির মধ্যে আছে। সেটাকে ডাউনলোড করে কম্পিউটারের স্ক্রিন থেকে হাজার হাজার হাদিসের কিতাব, তাফসীরের কিতাবগুলো আমাদের পড়বার সৌভাগ্য হয়। আলহামদুলিল্লাহ, কিতাবের পাতা, কম্পিউটারের স্ক্রিন আর ইন্টারনেটের নেট সার্চ দেওয়ার মাধ্যমে কোরআন এবং হাদিসের তথ্য সংগ্রহ করবার এই জিন্দেগিতে বহু তৌফিক হয়েছে। তবে একটা কথা বলি আপনাদের কাছে বুঝবার জন্য, আমাদের এলেমের বুনিয়াদ কিতাবের পাতা নয়, আমাদের এলেমের বুনিয়াদ ইন্টারনেটের নেট নয়, আমাদের এলেমের বুনিয়াদ কম্পিউটারের স্ক্রিন আর সিডি নয়। আমাদের এলেমের বুনিয়াদ হলো আমরা আমাদের ওস্তাদদের কাছে বছরের পর বছর হাঁটু গেড়ে বসে তাদের সিনা থেকে সিনায় আমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের এলেম এবং প্র্যাকটিক্যাল আমলি নমুনা উভয়টি শিখেছি। কিভাবে শিখেছি যদি বলতে চাই লম্বা সময় লেগে যাবে, এত দীর্ঘ সময় আপনাদের ধৈর্য কুলাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর তার দ্বীনকে কি অবস্থায় রেখে গেছেন। আল্লাহর নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। কিভাবে নামাজ পড়তে বলেছেন? আল্লাহর নবী এটা বলেন নাই সাল্লু কামা যুকিরা ফিল কোরআন, কোরআনে যেভাবে আছে সেভাবে নামাজ পড়ো। আল্লাহর নবী এটা বলেন নাই সাল্লু কামা তাহাদ্দাসতু ফিল হাদিস, আমি যেভাবে হাদিসের মধ্যে বর্ণনা করেছি সেভাবে নামাজ পড়ো। আল্লাহর নবী এটা বলেননি। নবীজি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে প্র্যাকটিক্যালি আমাকে পড়তে দেখেছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পয়গম্বরকে দেখিনি, কিন্তু পয়গম্বর থেকে সাহাবীরা দেখেছেন, সাহাবীদের থেকে তাবেঈরা দেখেছেন, তাবেঈদের থেকে পরবর্তী প্রজন্মরা দেখেছেন। এভাবে দেখে দেখে আল্লাহর নবী কিভাবে রুকু করেছেন, আল্লাহর নবী কিভাবে সিজদা করেছেন, আল্লাহর নবী কিভাবে দাঁড়ানো থেকে সিজদায় গিয়েছেন, প্রত্যেকটি আদাব, প্রত্যেকটি নকল হরকত, প্রত্যেকটি উঠা বসা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে প্র্যাকটিক্যাল নমুনা সহ আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে শিখেছি। আমার অনেক ওস্তাদের নাম বলতে পারি, শুধু এক্সাম্পল হিসেবে একটা নাম আমি বলি, যার কাছে আমি আলিফ বা তাসা অক্ষর জ্ঞান থেকে নিয়ে শুরু করে বুখারী শরীফের সর্বশেষ হাদিস কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান পর্যন্ত শিক্ষা অর্জন করবার সৌভাগ্য লাভ করেছি। আমার উস্তাদ, আমার ওয়ালিদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু, উনি সহ এক ঝাঁক ওস্তাদের কাছ থেকে আমরা সিনা থেকে সিনায় কোরআন হাদিসের ইলম এবং আমল উভয়টি শিখেছি। আল্লাহর নবী কোরআনের আয়াত নাজিল হওয়ার সময় কিভাবে ঠোঁট নাড়তেন, কিভাবে ঠোঁটটা নাড়তেন আল্লাহর নবী, সেটা পর্যন্ত আমাদের ওস্তাদ আমাদেরকে ঠোঁট নাড়ায় দেখায় দিয়েছে। মুহতারাম হাজিরিন, প্র্যাকটিক্যাল নমুনা সহ আমরা শিখেছি আমার ওস্তাদের কাছ থেকে। আমার ওস্তাদ কিভাবে শিখেছেন? শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি পড়াশোনা জীবনে কম করেননি।
ওনার ইতিহাস, ওনার জীবনীতে আমরা পেয়েছি, ওনার কাছ থেকে শুনেছি এবং ওনার সহপাঠীদের কাছ থেকে শুনেছি ছাত্র জীবনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কিতাব নিয়ে বসে থাকতেন। তিনি যখন মিশকাত শরীফ পড়েন তখনও দাওরা হাদিসে ভর্তি হননি। মিশকাত শরীফে পড়াকালীন সময়ে তিনি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তিনি যখন দাওরায়ে হাদিস পড়েন, অর্থাৎ মাত্র ছাত্র, শাইখুল ইসলাম সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহির কাছে তিনি বুখারী শরীফ অধ্যয়ন করেন। অধ্যয়ন চলাকালীন সময়ে 16,000 পৃষ্ঠার বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ফজলুল বারী নামে আজ পাক ভারত উপমহাদেশে সেটা এখনো সমাদৃত ওলামায়ে কেরামের কাছে। কি পরিমাণ কিতাব তিনি তার জীবনে পড়েছেন, কতগুলি কিতাবের নামও হয়তো আমাদের এই পর্যন্ত জানা হয় নাই, কিন্তু কিতাব অনেক পড়েছেন। কিন্তু শাইখুল হাদিসের এলেমের বুনিয়াদ কিতাবের পাতা ছিল না। শাইখুল হাদিসের এলেমের বুনিয়াদ কলমের কালি ছিল না। শাইখুল হাদিসের এলেমের বুনিয়াদ প্রেসে ছাপানো কাগজের অক্ষর ছিল না, বরং তার এলেমের বুনিয়াদ ছিল তিনি তার শিক্ষকের কাছে হাঁটু গেড়ে বসে বছরের পর বছর আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের এলেম এবং আমল উভয়টি শিখেছেন। কয়জনের নাম বলবো? শুধু একজনের নাম বলি, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, যার সোহবতে 40 বছর পর্যন্ত শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি শুধু এলেমই শিখেছেন। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি জ্ঞান গবেষণা জীবনে কম করেননি, অধ্যয়ন তিনি কম করেননি। দ্বীনি এবং জেনারেল উভয় লাইনে তার পারঙ্গমতা ছিল, কিন্তু তার এলেমের বুনিয়াদ কিতাবের পাতা ছিল না, তার এলেমের বুনিয়াদ বইয়ের অক্ষর ছিল না, তার এলেমের বুনিয়াদও ছিল তিনি তার ওস্তাদের কাছে সামনাসামনি বসে তার কাছ থেকে এলেম অর্জন করেছেন। তার একজন ওস্তাদের নাম শুধু Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.